আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আমরা আজকে একটা জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা যখন চারাগুলো সরবরাহ করেছিলাম, কিন্তু আমরা জানতে পারি না যে তিনি বেড তৈরি করা ছাড়াই প্রচলিত পদ্ধতিতে বা আদিম যুগের যে পদ্ধতি সেভাবেই আর কি চারাগুলো রোপণ করেছিলেন। তো আমরা তারপরও পরামর্শ দেওয়ার পরে তার আর কি বেড পদ্ধতিটা আমরা করতে পারছি, কিন্তু বেডের মাটিগুলো খুব বেশি উঁচু করা সম্ভব হয় নাই। তো এই কারণগুলোর জন্য আমরা আসলে এখন চাচার জমিটা কেমন আছে এই বিষয়ে আমরা চাচার মুখ থেকেই জানবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, আপনার পরিচয়টা দিয়ে প্রথমে শুরু করেন, আপনার নাম পরিচয়, এবং ঠিকানা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রাহুল মিয়া, বাড়ি মিয়াপাড়া। হ্যাঁ, মিয়াপাড়া, রংপুর সিটি রংপুর সিটি কর্পোরেশনের কত কর্পোরেশন, নম্বর ওয়ার্ড এটা? 32 নম্বর ওয়ার্ড। ও, তো আপনি যে মরিচ চাষ করলেন, আসলে আপনি এর আগে কি মালচিং পদ্ধতি সম্পর্কে জানতেন না না নাকি না, এর আগে আমি মরিচ চাষ করিনি, এই প্রথমবার মরিচ প্রথম। চাষ করছেন? এবং এই প্রথম। আপনি চারাটা রোপণ করেছিলেন, আমরা যতদূর জানতে পারছি যে ফ্রেশ জমিতে, একদম সমান জমিতে করেছিলেন। হ্যাঁ। পরবর্তীতে আমাদের যখন শরণাপন্ন হলেন, তখন আমরা আসলে আপনাকে বেড তৈরি করার পরামর্শটা দেই। হ্যাঁ, তো এখন আপনার কি মনে হচ্ছে যে আপনি যদি আরেকটু অভিজ্ঞতা আগে থেকে ভালো থাকতো, মরিচ হ্যাঁ। চাষটা আপনার কেমন হতো? আমি যদি জানতাম যে মালচিং পেপার দিয়ে গাড়া ভালো ছিল, তাইলে মালচিং পেপার দিয়ে আমি গাড়তাম, কিন্তু আমি তো জানি না, এই জিনিসটা জানি না বিধায় এই প্রসেসে আসছে। তারপরে আপনি যে আমরা আপনাকে প্রায় 4টা জাত সরবরাহ করেছিলাম, তা আপনার যে জাতগুলো, আপনার কোন জাতগুলোকে ভালো মনে হচ্ছে বা মরিচের জাতগুলো কেমন? জাত 4টাই ভালো, কিন্তু ঘটনা হইতেছে এখানে আমার এই যে জমিটাতে পানি নিষ্কাশন প্রথম দিকে ভালো করতে পারেন নাই, যার কারণে কিছু দেখা গেছে ছিল। তারপর আবার এই যে ঘাস বেশি হয়ে গেছিল। তারপরও আপনার এই যে ঘাসটা, সেই যে আগাছার সাথে যুদ্ধ করে আপনার মরিচের ফলনে আপনি আসলে কেমন মনে করতেছেন? মরিচ যথেষ্ট ভালো আছে। তো ধন্যবাদ চাচা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, তো আপনারা আসলে জানতে পারলেন, আমরা আপডেট এগ্রিকালচার থেকে যে জাতগুলো আপনাদেরকে সরবরাহ করি, এই মরিচের প্রত্যেকটা জাতের যে একটা ফলন অনেক ভালো হয়, সেটা আপনারা নিজ চোখেই আসলে এখন দেখুন। এই জমিটাতে আমরা 4টি জাতের মরিচ আর কি চারা সরবরাহ করেছিলাম। এই গাছগুলোতে মরিচ তোলার পরও যেই পরিমাণ মরিচ গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মরিচ। আমরা এখানে যে জাতগুলো দিয়েছি, যদি এটা আপনার আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হতো, তাহলে এই জমিটার যা ফলন আসছে তার থেকে আমরা আশা করতেছি প্রায় দ্বিগুণ ফলন আসতো এই গাছগুলোতে। তো আপনারা যারা এরকম মরিচ চাষের কথা ভাবছেন, তারা অবশ্যই বর্তমান সময়ে যদি আপনারা মালচিং পেপার ব্যবহার করে চাষ করেন, তাহলে খুবই ভালো হবে। অথবা আপনারা যদি মালচিং পেপার ব্যবহার নাও করেন, তবে অবশ্যই চারা রোপণের পূর্বে আপনারা একটা বেড তৈরি করে নেবেন। বেড তৈরি করার পরেই আপনারা কিন্তু চারাগুলো রোপণ করবেন। এই জমিটাতে যে সমস্যাটা হয়েছিল, উনি কিন্তু ফ্রেশ জমিতে চাষ করেছিল, কোনো প্রকার বেড তৈরি করা ছাড়াই। পরবর্তীতে যার কারণে তিনি কিন্তু ভালোভাবে বেড তৈরি করতে পারেন নাই, যার কারণে আপনার দেখতে পাচ্ছেন যে জমিটাতে কিছুটা গাছগুলো আমরা ভাবতেছি কিছুটা দুর্বল হয়েছে, পরিচর্যার ঘাটতি, পানি নিষ্কাশন ঠিকভাবে হচ্ছে না। তারপরও যে এত সুন্দর ফলন আসছে, তাতে আমাদের কৃষি উদ্যোক্তা কিন্তু খুবই খুশি। তো আপনাদের যাদের মরিচ সহ বেগুন বা যে কোনো প্রকার সবজি চারাগুলোর প্রয়োজন, তারা আমাদের আপডেট এগ্রিকালচারের ইউটিউব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।